নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 25 আগস্ট 2026 সাল এবং মঙ্গলবার। এই মুহূর্তে নিম্নচাপের যা আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে আস্তে আস্তে ঝাড়খণ্ড হয়ে আরও উত্তর পশ্চিমে এগিয়ে যাবার কথা বলছেন আবহাওয়া দপ্তর। তবে এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাসও বড় ধরনের ছিল না এবং হয়ওনি। এবং যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামী বিশেষ করে 12 ঘন্টার মধ্যে নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ছাড়িয়ে আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে, যার ফলে বৃষ্টি বাড়বে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কিছুটা ছত্তিশগড় এই সমস্ত জায়গাগুলোতে এবং রয়েছে পশ্চিম ঝাড়খণ্ড। এখানে আগামী কয়েকদিন বৃষ্টির কথা বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। আমরা দেখার চেষ্টা করব যে আবার কবে নতুন করে নিম্নচাপ আসছে, কারণ নতুন করে নিম্নচাপ আবার বড় ধরনের আসতে পারে সেপ্টেম্বরের প্রথমেই। এবং এই নিম্নচাপ চলে যাওয়ার পর বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন। আজকে সকাল থেকে যা পূর্বাভাস দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। কোথাও কোথাও একটু আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃষ্টিটা মূলত সরে চলে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে, যার ফলে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই দিকেই বৃষ্টিটা হচ্ছে, এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। সারা দিনের যা পূর্বাভাস ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, এই নিম্নচাপের জন্য যে জলীয় বাষ্প ঢুকেছে তার জন্য বিক্ষিপ্ত বৃষ্টি, যেটা শরৎকালের মতন হয়ে থাকে বা শরৎকালে যেটা হয় সেরকম হবার চান্স রয়েছে বজ্রবিদ্যুৎ সহযোগে। প্রত্যেকটা জেলার দিকেই সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়, তবে একটু বেশি সম্ভাবনা রয়েছে মূলত 24 পরগনা, এছাড়া হুগলি, বর্ধমান, সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি। বিরাট কিছু একদমই নয়, বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি হতে পারে, এই রয়েছে আজকের পূর্বাভাস। রাতের দিকের যা খবর, রাতের দিকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এবং ঝাড়খণ্ডের দিকেও সেরকম কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না। আগামীকাল 26 তারিখের দিকেও বিরাট তো কিছু নেই একদমই। বিক্ষিপ্ত বৃষ্টিটা যেটা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হয়ে থাকে সেরকমই একটা সম্ভাবনা থাকছে। তবে উড়িষ্যা, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড, এছাড়া রয়েছে উত্তর পূর্ব বিশেষ করে জায়গাগুলো, সেখানে বৃষ্টির চান্সটা কিছুটা থাকছে, বিরাট কিছু নয়, যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যের দিকে। তাই আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সেরকম গুরুত্বপূর্ণ বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। 27-28 এইভাবেই চলবে, বিরাট কিছু নেই। তবে আবার একটা নতুন করে নিম্নচাপ সম্ভাবনা রয়েছে। তবে এ প্রসঙ্গে বলে রাখা দরকার যে যেটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর, 27-28 তারিখে কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গে বাড়তে পারে। বৃষ্টি বাড়া বলতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা এবং হালকা মাঝারি অনেক জায়গাতেই বৃষ্টিটা হতে পারে, এরকম একটা আপডেট কিন্তু তারা দিয়েছেন। তো আমরা 27 তারিখে দেখতে পাচ্ছি, কিন্তু তাঁরা বলেছেন 28 তারিখের দিকে। তো 28 তারিখে দেখার চেষ্টা করব, কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহযোগে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হতে পারে, এমন একটা সম্ভাবনা ঝাড়খণ্ডের দিকে হবে, উড়িষ্যার দিকে চলবে এরকম একটা বিক্ষিপ্ত বৃষ্টি। ঘন্টার পর ঘন্টা বৃষ্টি হবে এমন কোনো পূর্বাভাস নেই। তবে 28 তারিখের দিকে সমগ্র দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা যে সম্ভাবনা রয়েছে সেটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। 29 এবং 30 তারিখে আর বিরাট ধরনের কিছু নেই, সেই বিক্ষিপ্ত টাইপের বৃষ্টি থাকবে। এবার দেখার চেষ্টা করব নতুন করে নিম্নচাপের সম্ভাবনা কবে রয়েছে বঙ্গোপসাগরে, কবে আবার নিম্নচাপ তৈরি হতে পারে। মূলত সেপ্টেম্বরের 2 তারিখের দিকে আবার একটি নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উড়িষ্যা এবং বঙ্গোপসাগরের দিকে। এর জন্য বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। যে নিম্নচাপটা সরে গেল তার থেকে যে নিম্নচাপটা সেপ্টেম্বরে আসছে সেটা বেশ কিছুটা শক্তিশালী, এমনটা আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, যার ফলে কিছুটা হলেও বৃষ্টি বাড়বে। দেখতেই পাচ্ছেন 3 সেপ্টেম্বর তারিখের দিকে সমগ্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে, ঝাড়খণ্ড জুড়ে ভালো রকম বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। সুতরাং যা পূর্বাভাস রয়েছে যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নতুন নিম্নচাপের হাত ধরে। 4 তারিখের দিকেও উপকূলবর্তী জায়গাগুলোতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 5 তারিখের দিকেও পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর রয়েছে, সঙ্গে উপকূলবর্তী জেলা রয়েছে 24 পরগনা, অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, কিছুটা বীরভূম এই জেলাগুলোর দিকে আবার বৃষ্টি বাড়ছে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ সেপ্টেম্বর মাসে আবারও 3 দিন ঝেঁপে বৃষ্টির একটা সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। 6 তারিখ থেকে সিস্টেমটা আবার সরে চলে যাবে উত্তর পশ্চিম দিকে। দেখতে পাচ্ছেন 6 সেপ্টেম্বর তারিখের দিকে আমরা যেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি
যে সিস্টেমটা আবার কিন্তু সেই পূর্ব উত্তরপ্রদেশের দিকে সরে চলে যাওয়ার জন্য এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে আবার বৃষ্টি কমে যাবে 6 সেপ্টেম্বর তারিখ থেকে। এবার দেখার চেষ্টা করব যে মৌসুমি অক্ষরেখার কি আপডেট রয়েছে, সেটা একই রকমভাবে রয়েছে, অর্থাৎ নিম্নচাপের ওপর দিয়ে সেটা বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আমরা দক্ষিণবঙ্গের ব্যাপারটা জানলাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ব্যাপারটা কি রয়েছে একবার দেখে নেওয়ার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিরাট কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। এক কথায় যেটা জানা যাচ্ছে, মূলত পাহাড়ি এলাকার দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু সার্বিক অর্থে প্রত্যেকটা জেলার দিকে ব্যাপক ধরনের কোনো বৃষ্টির খবরই নেই। সেরকমই আমরা দেখতে পাচ্ছি, দেখুন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে কিছুটা বৃষ্টি রয়েছে। নিচের দিকে জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর দিকেও বজ্রবিদ্যুৎ সহযোগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। 25 তারিখে এরকম একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। 26 তারিখের দিকেও যে আপডেট, বিরাট ধরনের কিছু নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে, তবে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টি চলবে, বিশেষ করে 25 তারিখ এবং 26 তারিখ। 27 তারিখ থেকে বৃষ্টি আরও কমতে পারে, তবে আবার নতুন করে বৃষ্টি ফিরতে পারে মূলত 29 তারিখের দিকে। 29 তারিখে আবার ভালো রকম বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলোতে। মূলত রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলা, দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি, অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে মাঝারি ভারী হবে। সঙ্গে আসাম, যেমন বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি, এছাড়া রয়েছে দিসপুর, জোরহাট, শিলচর এই সমস্ত জায়গাতে বেশ কিছুটা বৃষ্টির নতুন করে সম্ভাবনা বা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলোতে বিরাট ধরনের যে কিছু হবে সেরকম আপডেট আমরা পাচ্ছি না, তবে হালকা মাঝারির বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু থেকেই যাচ্ছে। এই রয়েছে 29 তারিখের আপডেট, অর্থাৎ 29 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি বাড়তে পারে এবং 30 তারিখের দিকেও সকালও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকে মূলত 29 তারিখের পর 30 তারিখের দিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে, এমন একটা পূর্বাভাস কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব 30 তারিখ দেখলাম, 31 তারিখের দিকে। 31 তারিখের দিকে আর সেরকম বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে নেই। আবার সেপ্টেম্বরের প্রথম থেকে আবার নতুন করে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। এখান থেকে এটা বোঝা যাচ্ছে মূলত 29 তারিখ থেকে 29 আগস্ট তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ক্রমান্বয়ে যে বৃষ্টি বাড়তে চলেছে, সেই বৃষ্টিটা কিন্তু সেপ্টেম্বরের 1-2 তারিখেও উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টির কিন্তু অভাব দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গে 29 তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টি বাড়তে চলেছে। এটাই রয়েছে উত্তরবঙ্গের জন্য খবর। তো বন্ধুরা, বুঝতেই পারলেন নিম্নচাপ সরে চলে যাচ্ছে। এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কিছু হলো না, কিন্তু নতুন নিম্নচাপ সেপ্টেম্বরে আসার জন্য আবার বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বেশ কিছুটা বৃষ্টি বাড়ার নতুন করে সম্ভাবনা। উত্তর পূর্ব ভারতের ওপরের দিকে রাজ্যগুলোতে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়তে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।